হ্যালো বন্ধুরা, আমি তনিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আমার তো চলে যাচ্ছে। তো সামনেই দোল, বসন্ত উৎসব। তো বসন্ত উৎসবে সকলেই আমরা একটা কালারফুল মেকআপ করতে পছন্দ করি। তো সেই মেকআপের একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, ফার্স্টে আমি ফেসে গোল্ড সিরাম সুইস বিউটির অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা আমার একটা অনবদ্য প্রোডাক্ট লেগেছে, খুব ভালো আর দেখতে এত সুন্দর সেটা আর মানে বলা যাবে না। তো নেক্সট আমি ইউজ করে নিয়েছি একটা স্ট্রোব ক্রিম এনওয়াই বাইয়ের। তো এই স্ট্রোব ক্রিমটা আমি ফার্স্ট টাইম এই ভিডিওতে ইউজ করছি। তো এর অনেক রিভিউ শুনেছি, তো দেখা যাক কী রিভিউ দেয়। তো এটা মেন হলো এটা ইলিউমিনেটারের কাজ করবে প্লাস হাইলাইটারের কাজ করবে। তো ভালোই দেখলাম, ফেসটাকে গ্লো করেছিল। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি কনসিলার, মেবেলিনের ফিটমির একটা কনসিলার। এবার আমার কনসিলারটা একটু বেশি দেওয়া হয়েছে, তো আমি ইচ্ছা করেই একটু বেশি দিয়েছি, কারণ আমার মনে হয় একটু বেশি করে আমার চোখের তলায় ডার্ক প্যাচেস পড়ে গেছে। তো ওইগুলোকে তো একটু রিমুভ করতে হবে, রিমুভ তো করা যাবে না, ওগুলোকে একটু ঢাকতে হবে। তো সেই কারণে আমি আর কি একটুখানি মানে বেশি করেই কনসিলার ইউজ করেছি। তো যাই হোক, এটা ব্লেন্ড করলে আর এতটা মনে হবে না। তো এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো করে দিতে পারো, তোমরা যতটা মানে অ্যাপ্লাই করবে ততটা। এর মধ্যে হয়েছে কি, আমি আইব্রোটাকে ড্র করতেই ভুলে গেছি। তো যাই হোক, আমি প্রথমে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, হিলারি রোডার একটা আইব্রো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটা ড্র করছি। আমার মনে হয় আইব্রো ন্যাচারাল রাখলেই ভালো লাগে, আমিও সেটাই সবসময় রাখার ট্রাই করি। তো দেখো, আমি যেখানে যেখানে আমার আইব্রো কম সেখানে সেখানেই আমি আইব্রোটা ড্র করছি, যাতে এটাকে আর্টিফিশিয়াল না লাগে। কারণ আইব্রোটা যদি আর্টিফিশিয়াল লাগে, মুখটাও কীরকম একটা অড লাগে। তো তোমরাও চেষ্টা করবে যে আইব্রোটাকে সবসময় ন্যাচারাল রাখার। তো যেহেতু আমি আগে কনসিলার ইউজ করে ফেলেছি ভুলবশত, তো সেই কারণে আইব্রোটা প্রমিনেন্ট করার জন্য আমি কনসিলার ইউজ করলাম আরেকবার। তো তোমরাও যদি কোনো কারণে ভুল করে ফেলো এরকম, তো সেটা তোমরা আরেকবার এটাকে রিপিট করতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না। ব্লেন্ডিংয়ের ওপরই মেকআপ নির্ভর করে যে মেকআপটা কেমন হবে। তুমি যত ভালো ব্লেন্ড করবে তত ভালো তোমার মেকআপটা আরও ন্যাচারাল লাগবে। তো যাই হোক, দেখো আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরকম একটা বিউটি ব্লেন্ডার তোমরা পারচেস করতে পারো। এটা আইজের কাছে কনসিলারকে ব্লেন্ড করতে কাজে লাগে। তো এটা দিয়ে আমার মনে হয় ভালোভাবে ব্লেন্ডিংটা হয়, কারণ বড় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিংটা করতে খুব সমস্যা হয়। তো এটা তোমরা বাজারে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম নেয় না। আমি এটা 80 টাকায় কিনেছি, এটা 4টে সেট ছিল। আর আমি ল্যাকমি 925 ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা খুব ন্যাচারাল গ্লো দেয়, সেই কারণে এটা আমি ইউজ করছি। তো দেখো, আজকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। এই ব্রাশটা একটা দারুণ প্রোডাক্ট, কারণ এটা আমি সুইস বিউটির এটা ব্লেন্ডিং ব্রাশ, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তো এটা আমি পার্পেল থেকে পারচেস করেছি। এটার দাম ছিল 350-র মতো, তো আমি অফারে পেয়েছি 250-র মতো। তো যাই হোক, এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট সুইস বিউটি, তো তোমরা চাইলে পারচেস করতে পারো। তো যাই হোক, দেখো কি সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেল ফেসে। তো এরপর ওই একই ব্রাশ দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি ফেসেস কানাডার এই কম্প্যাক্টটা দিয়ে। তো তোমরা এখানে বানানা পাউডার বা লুজ পাউডারও ইউজ করতে পারো। এরপর আমি রনজিলে কসমেটিক্সের লিপস্টিক টিনটা ইউজ করে নিচ্ছি। এটা তো তোমরা জানোই আমার রেডিশ কালার, এটা আমার খুব ভালো লাগে এই কালারটা, তো এটাই আমি ইউজ করি। তো এরপর আমি ইউজ করছি কাজল। তো তোমরা এখানে যে কোনো কাজল ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি এখানেও একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আইলাইনারটাকে মানে অ্যাপ্লাই করার সময় ভিডিও করতে। তো যাই হোক, এরপর আমি ইউজ করে নিলাম, যেহেতু আমি একটু কালারফুল রাখবো সেই জন্য আমি একটু একটা গ্রিন আর একটা ইয়েলো শেডের আইশ্যাডো আমি আইজে অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশটাকে সেট করে নিয়েছি। তো আমি মাস্কারাও ইউজ করেছিলাম, কিন্তু সেটার ভিডিওটা আমি করতে ভুলে গেছি। তো যাই হোক, এরপর আমি ইউজ করে নিচ্ছি আমার যেখানে লিপস্টিক টিনটা আমরা ইউজ করি সেখানেই ওই ব্লাশারটা ইউজ করেছি আমি পিঙ্কিশ। তো আমার একটু পিঙ্কিশ গ্লোটা খুব ভালো লাগে, মানে মোট কথা আমার একটু মানে গ্লোই মানে এফেক্টটা খুব ভালো লাগে। তো সেই কারণে আমি একটু বেশি বেশি করে ব্লাশার হাইলাইটার ইউজ করতে পছন্দ করি, তাতে আমার মনে হয় ফেসটা বড্ড বেশি
বেশি গ্লো করে আর যেটা আমি চাই। তো যাই হোক দেখো আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। তো এটা তোমরা যে কোনো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল যে কোনো হাইলাইটার যে কোনো ব্লাশার তোমরা ইউজ করতে পারো। এরপর আমি মাইগ্লামের লিপস্টিক ইউজ করেছি। তো তোমরাও এটা নিজেদের ইচ্ছা মতো একটা ইউজ করতে পারো। তো যাই হোক দেখো আমার মেকআপ লুকটা প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এন্ড করছি এখানেই। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই।